রাঙাপানি ট্রেন দুর্ঘটনার তদন্তে এবার চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি আজকেই শিলিগুড়িতে পৌঁছচ্ছেন জনক কুমার গার্গ। আমাদের সঙ্গে রয়েছেন আবির। আবিরের কাছে আরো একবার যাব। আবির, আজকে জনক কুমার গার্গ চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি, তার কি কোন কোন জায়গায় তিনি যাবেন এবং তার তদন্তের ক্ষেত্রে কাদেরকে জিজ্ঞাসাবাদ তিনি করতে পারেন? দেখো, এক্ষেত্রে সিসিআরএস এর তদন্ত সেটাই হচ্ছে সর্বোচ্চ তদন্ত, এবং এই কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন সংস্থার অন্তর্গত সিসিআরএস তারা আজকে থেকেই তদন্তের কাজ শুরু করতে চলেছেন, এবং সেই প্রক্রিয়াতে আজকে বিকেলেই তাদের পৌঁছানোর কথা হচ্ছে। যে দুর্ঘটনাস্থল, সেই দুর্ঘটনাস্থলে বেশ কিছু জায়গা তারা পরিদর্শন করবেন, এবং সাধারণত যেটা লক্ষ্য করতে পারা যায় যে যেখান থেকে ট্রেনটি ছেড়েছে, অর্থাৎ এক্ষেত্রে রাঙাপানি এবং চটেরহাট, তার মাঝে যেখানে দুর্ঘটনাটি ঘটেছে গোটা জায়গাটি তারা পায়ে হেঁটে তারা এই অংশটিকে দেখবেন। সেখানে লাইনে কতটা কার্ভ রয়েছে, সিগন্যাল পোস্ট কতই রয়েছে, সিগন্যাল পোস্টের নাম্বার কি, যাবতীয় বিষয় তারা সেখান থেকে পরিলক্ষিত করবেন। আগামীকাল সকাল থেকে যে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হচ্ছে, যেখানে রাঙাপানি এবং চটেরহাটের যারা স্টেশন মাস্টার, এছাড়া হচ্ছে যে এই দুর্ঘটনাগ্রস্ত পণ্যবাহী যে ট্রেন তার যিনি গার্ড এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের চালক এবং সহকারী চালক, তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হবে। এছাড়া আর কোনো ব্যক্তি যদি নিজে থেকে দুর্ঘটনা সম্পর্কে তথ্য জানাতে চান, তারাও আগামীকাল সকাল থেকে জানাতে পারবেন। সেই মর্মে ইতিমধ্যে নোটিফিকেশনও জারি করেছে সিসিআরএস। বেশ, ধন্যবাদ। जिसमें कि बहुत सारे घटनाएं जो हुई, जो साक्ष्य प्रस्तुत हुए, जो कर्मचारी हैं, जो अधिकारी हैं, वे अपना बयान और अपना जो वाकया दर्ज करवाएंगे। उसके हिसाब पे सीसीआरएस साहब जो घटना के जो बेसिक कॉज थे वो बता करके देंगे हम लोग को। जो है सिग्नल फेलियर के ये है, प्रिलिमिनरी बहुत सारे फेलियर थे, सिग्नल भी थे, लोको पायलट और बहुत सारे जो कर्मचारी थे उनका कुछ कमी नजर आ रहा है, और उनके बारे में अंतिम फैसला सीसीआरएस साहब भी देंगे। আর এই দুর্ঘটনার পর উত্তরবঙ্গ মেডিকেলে ক্যাম্প আরপিএফ এর। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 38 জন। 38 জন আহত যাত্রী তারা এখন চিকিৎসাধীন রয়েছেন। সকলেই সুস্থ থাকলেও এখনো আতঙ্ক কাটেনি। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ মিশ্র রয়েছেন, বিশ্বজিতের কাছে যাব। বিশ্বজিৎ, এক্ষেত্রে এই যে মেডিকেল কলেজের মধ্যে আরপিএফ এর যে ক্যাম্প করা হয়েছে, মূলত কি কি সহায়তা যাত্রীদের করার জন্য, যারা আহত যাত্রী তাদের করার জন্য এই ক্যাম্প করা হয়েছে, কি সুবিধা দেওয়া হচ্ছে তাদের? দেখো, যারা আহত যাত্রী মোটামুটি এখন 37 জন রয়েছেন। কিছুক্ষণ আগেই একজন যাত্রী, যিনি বিএসএফ এর কর্মী ছিলেন, বাড়ি ফিরছিলেন, তিনি কিন্তু ছুটি নিয়ে বাড়ি ফিরলেন, এবং 37 জন রয়েছেন। আরপিএফ এর একটি ক্যাম্প করা হয়েছে। তারা মূলত যেসব যাত্রীরা আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তাদের পরিবারকে সহায়তা করা এবং তাদের যে সমস্ত জিনিসপত্র দরকার হয় সেই সমস্ত তথ্য কিন্তু দিচ্ছেন, এবং এখান থেকেই রেল সংক্রান্ত বিভিন্ন তথ্য কিন্তু যারা যাত্রীরা আসছে তাদেরও কিন্তু তথ্য দেওয়া হচ্ছে। মূলত পরিবারকে সহায়তা করা এবং দুর্ঘটনাগ্রস্ত যাত্রীদের সহায়তা করতেই কিন্তু এই আরপিএফ এর ক্যাম্প বলে আমরা জানতে পারছি। 37 জন চিকিৎসাধীন রয়েছেন এবং সকলেই সুস্থ রয়েছেন, তবে তাদের মুখে এবং চোখে মুখে কিন্তু আতঙ্কের ছাপ এখনো রয়েছে। অনেকের বিভিন্ন জায়গায় আহত হলেও তাদের যে চিকিৎসা, সেই চিকিৎসা কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ তাদের একটা বিশেষ টিম করে কিন্তু করা হচ্ছে। সকলেই সুস্থ রয়েছেন বলে মেডিকেল সূত্রে আমরা জানতে পারছি, এবং গোটা ঘটনায় মেডিকেল টিম আলাদাভাবে কাজ করছে। যারা বেশি দুর্ঘটনাগ্রস্ত রয়েছে তাদেরকে আলাদা করে চিকিৎসা করার পদ্ধতি কিন্তু মেডিকেল কলেজ সূত্রে কিন্তু আমরা জানতে পারছি। বেশ, ধন্যবাদ। গাড়িটা আস্তে আস্তে যাচ্ছিল আর পিছন থেকে ওই লাইনে এসে ওই মালগাড়িটা মারলো। সেটা যেই কামরাগুলি দুমড়ে মুচড়ে গিয়েছিল ওখান থেকে আপনারা কতটা দূরে ছিলেন, কতটা আগে ছিলেন? ওইটাতেই ছিলাম আমরা। সেই কামরাটা কত নম্বর কামরা ছিল? আরএমএস ছিল। আরএমএস, হ্যাঁ। আচ্ছা, আরএমএস এর অপোজিট সাইডটা। আরএমএস না, আরএমএস ছিল পিছনটা, তার আগের থেকে জেনারেল কম্পার্টমেন্ট। আমাদের পায়ে লেগেছে, মাথায় একটু লেগেছে, পাটাই বেশি চলে গেছে, বাঁ পাটাই বেশি লেগেছে। অনেকটা সহযোগিতা করেছে। আমার উপরে যেমন 7 জন ছিল, 7 জনকে আমি বার করেছি আগে, তারপর আমি বেরিয়েছি।